বড় ভাই কি কোনোদিন ছোট ভাইয়ের চাকরি খাইতে পারে? হ্যাঁ, ধরো আজকে থেকে আমি হইলাম গিয়া তুমি, হ্যাঁ, আর তুমি হইলা গিয়া আমি। বড় ভাই, আজকে আপনারা কথা কয়ে দিই, হ্যাঁ। ইনশাল্লাহ আপনি একদিন হবেন মস্ত বড় ড্রাইভার আর আমি হব মস্ত বড় হেল্পার, বুঝছেন? ধরেন কামে লাগে যান আর এটা আমার কাছে দেন। কি রে মা, পড়াশোনা বাদ দেয়া কাঁদতেছিস কেন? শরীর খারাপ করছে? না, কয়দিন ধরে বাজার যাই না। কাল থেকে আমার পরীক্ষা শুরু হইব। আমি কেমনে বাজানের গলে চুমা দিয়া কেমনে বাজানে সালাম কইরা পরীক্ষা দিতে যামু? ওরে আমার লক্ষ্মী মা রে, বাজারের কথা চিন্তা করে শরীর খারাপ করে না মা। তোমার বাজার না থাকলে তুমি বাজানের লাগে আমার এই গেলে চুমা দিতে না। এখন বাজানের কথা চিন্তা করে আমার এই গেলে চুমা দাও, দেখবা তোমার বাজান ঠিকই পাইয়া গেছে। দাও দাও। আমার ময়না মা আমার খালি চুমা দিছে, আমার খালি চুমা দিছে। মারে আমি আমি তোর চুমা পাইয়া গেছি রে মা, আমি তোর চুমা পাইয়া গেছি। হ্যাঁ, কাল সকালে আমি সিডি আর টাকা পাঠাই দেব। হে আল্লাহ, তুমি আমার মারে ভালো রাখো, আমার ময়নারে ভালো রাখো আল্লাহ, ওর পরীক্ষা যেন ভালো হয়। তুমি আমার বউটারে ভালো রাখো আল্লাহ, আমার বউটারে ভালো রাখো। কুসুম, কুসুম, ময়না। ভাইজান কেমন আছেন আপনি? ভালো আছি। কুসুমের বাপের কোন খবর পাইছেন? হের লেগে তো তোর কাছে ছুটাইলাম। ওই যে উত্তরপাড়া কুসুমুদ্দিন আছে না, রাজু হের কাছে তোর লেগে 1000 টাকা দিছে, আর এই মনে লেগে চিঠিটা দিছে। বড় মামু হ্যাঁ, বাজার আমার লেগে চিঠি দিছে। দাও আমার চিঠি আমারে দাও। এই যে, এই যে, পড়ো। মা ময়না, আমার পরাণটা তোমার লেগা সবসময় ছটপট করে। তোমার সুন্দর মুখখানা এক নজর দেখবার লেগা পরাণটা সবসময় উতাল পাতাল করে। তোমার লেগা 1000 টাকা পাঠাইলাম, ভালা ভালা খাবার খাইও আর ভালোভাবে পরীক্ষা দিও। তোমার মায়েরে আমার কথা বলিও, তোমার মা যেন কোনো চিন্তা না করে। বলবা আমি ভালো আছি, আল্লাহ চাহে তো খুব তাড়াতাড়ি আমি হেল্পার থেকে ড্রাইভার হবো। ইতি তোমার বাজার। মাগো, কবে বাজানের লাগে দেখা করতে যাইমু? বাজার গাড়ি ড্রাইভার হইলে তোমারই নিয়া এই গাড়িতে চইরা তামাম ঢাকা শহর ঘুরে বেড়াবো। হ মা, যাইমু। আগে তোমার পরীক্ষা শেষ হোক, তুমি ভালো মতো পাশ করলে সেই খুশির খবর নিয়ে তোমার বাজানের কাছে যাবো। কিরে রাজু, গাড়ি লয়ে তুই কই যেতেছ? না ওস্তাদ, মানে দেখতেছিলাম গাড়িটা ঠিকঠাক আছে কিনা। ওস্তাদ চুপ! তোর আমি এখনই হয়েছিলি। রাজু রে, তোর এখন গাড়ি নিয়ে বাইরে হনটা ঠিক না। আমার এই ড্রাইভারি জীবনে আমি কত জনরে দেখছি, সামান্য একটু ভুলের কারণে কত জানমালের ক্ষতি হয়েছে, কত সোনার সংসার তছনছ হয়ে গেছে। তোর এখন কাঁচা হাত, এই কাঁচা হাতে গাড়ি নিয়ে বাইরে হনটা ঠিক না। আমার কাছে যখন আইসস তখন তোরে আমি উপযুক্ত শিক্ষা দিয়া পাকা ড্রাইভার বানাবো। তোর হাত যখন পাইকা যাইব তখন সেই তুই পাকা হাতে গাড়ি নিয়ে বাইরে হবি। তা না হইলে তোর নিজের হাতে অনেক জানমালের ক্ষতি হইব। তুই নিজের বিপদ নিজে ডাইকা আনবি। এই কথাগুলি খালি তোরে কইতেছি না, এই যে আপনারও কইতেছি। ওস্তাদ
হ্যাঁ গাড়িটা ডিস্টার্ব দিতেছে, স্ট্যান্ড নিতেছে না, একটু দেখে দিবেন? চল যাই, কথাটা মনে রেখো। বড় ভাই, উস্তাদ আমাদের কোনোদিনও ড্রাইভার বানাবে না কেন জানেন? আমার মতো ভালো হেল্পার পাবি কনে? বাজান তোমারে অনেক দিন দইরা দেহি না, তোমার গালে আদর করতে পারি না আমি। আইতাছি। ইতি তোমার মা ময়না। উস্তাদ! কি রে, বড় ভাই না ডেকে সরাসরি উস্তাদ ডাইকা পালাইলি যে? তোর মতলবটা কি? ভাইজান, আপনি তো পাকা ড্রাইভার হয়ে গেছেন। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ কি ড্রাইভার হইতে পারে? আর ড্রাইভিং লাইসেন্স পাইতে হইলে ওই বিআরটিতে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। পরীক্ষা ছাড়া আমার ড্রাইভিং লাইসেন্স দিব কেডা? এই আমি দেব। 1000 টাকা জোগাড় করতে পারলি পাক্কা 2 নম্বর একখান ড্রাইভিং লাইসেন্স আমি আপনার হাতে তুলে দেব। পারবেন না 1000 টাকা জোগাড় করতে? আরে দালালে দিতে হবে। দেখি উস্তাদ রে কইয়া। কি তালি হয়েছে? চাকরি আপনারাও যাবি, সেই সাথে আমারটাও। এই, আমি কি 2 নম্বর লাইসেন্সের কথা কইয়া কি উস্তাদের কাছ থেকে টাকা নিমু? তুই কি আমার এতই বোকা পেয়েছিস? হ্যাঁ, চল। নে, আরে নে ধর, তোর মাইয়া তোর সিডি দিছে। আমার মাইয়া আমার সিডি দিছে। উস্তাদ, আমার মাইয়া আমার জীবনে প্রথম সিডি দিছে। আচ্ছা পাগল, আরে সিডিটা খুইলা পড়া দেখ কি লিখছে। বাজান তোমারে আমি অনেক দিন ধরে দেখি না, তোমার গালে আদর কইরা চুমা দিতে পারি না। বাজান তোমারে ছাড়া আমার এখানে একদম ভালো লাগে না। মা রে মামারে নিয়া আমি খুব তাড়াতাড়ি তোমারে নেইতাছি। আসল কথাই তো লেখা হইল না। জানো বাজান, আমি না পরীক্ষায় ফার্স্ট হইছি। ইতি তোমার মা ময়না। আমার মাইয়া ফার্স্ট হইছে। উস্তাদ, উস্তাদ, আমার মাইয়া ফার্স্ট হইছে। আমার মাইয়া ফার্স্ট হইছে। এই, কে কোথায় আছো? তোমরা সবাই শুনে যাও। আরে আমার মাইয়া ফার্স্ট হইছে। আমার মাইয়া ফার্স্ট হইছে। পাগল থাম থাম, আজকে এটা খুব খুশির খবর। এই যে কই, এই নে টাকা, এই টাকা দিয়া মিষ্টি আমগো সবারে খাওয়া। আর যে টাকা পাবো সেটা বাড়ি পাঠাবে তোর বউ আর মায়ের। এই না এক ওদিন বেড়া দিতে এলো আমার কাছে। হ্যাঁ দর ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, ধরার কোনো কায়দা নেই। বুঝতে পারছি, অত কথা কলে হবে না। হ্যাঁ, এখন দেখেন কোনটা আসল কোনটা না, আপনি ঠিক পান কিনা। আসলে কোনটা আসল কোনটা নকল কিছুই বোঝা যেতেছে না। লাইসেন্স তো হইল, কিন্তু কিন্তু কি উস্তাদ? এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাইতে গেলে রাস্তায় যদি পুলিশ ধরে? আরে 100 কিংবা 50 টাকা হাতের ভিতর গুজে দিতে পারলি মামলা খতম। আচ্ছা তা নয় হইল, কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি চাকরি পাওয়া যাব? সেটাও আমি দেব, সেই ব্যবস্থা করে রাখিস। কোথায়? এই মনে করেন আমি ট্রাক আর আপনি হচ্ছেন সেই ট্রাকের ড্রাইভার।
হাত দিকেন দেন, এই স্টার্টিং ধরলেন, ওইখানে উঠান, ধরলেন, স্টার্ট মারেন, সেলফ দেন জোরে করে, হ্যাঁ দিছি সেলফ দেন। আরে এই এই ধ্যাৎ, ফাজলামি রাখ। এই যে স্যার, চাকরি কেমনে হইব এটা কর। আরে ওস্তাদ, এই দেশে বহু গাড়ির মালিক আছে যারা ভালো বেতন দিয়ে ভালো ড্রাইভার রাখে না টাকা বেশি দেওয়ার ভয়ে। এই আপনার মতো অদক্ষ ড্রাইভার দিয়ে তার ওই সমস্ত গাড়ি চালায়। আমি আপনার সেখানে নিয়ে যাচ্ছি, আসেন আসেন। কথা বোঝে না, খালি মাথা চটে, আসেন। আবে আব্দুল্লাহ, জি মহাজন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার বাইকে গেছে ভালো কথা, মাগার আমার গাড়ির কোনো ক্ষতি নাই। না মহাজন, গাড়ির কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ। গাড়ি পুলিশ থানায় লয়ে গেছে গা। থানা লিয়ে গেছে। জি। থানা থেকে কেমতে গাড়ি বাইর করে আনতে হয় এটা আমার বালা করে জানা আছে। কেমন তুই ফোর্ট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আবে লগে এটা কেঠা? আপনার জন্য পাকা একজন ড্রাইভার নিয়েছি, বেতন কম হলেও চলবে। বালা কথা। তা কমটা কত কম শুনি? আপনি হেল্পারের কত বেতন দেন? আবে ওই বেটা, তুই ড্রাইভার লিয়ে আইছিস নাকি হেল্পার লিয়েছিস? না মানে করছিলাম হলো, এই এত মানে করতেছিস কেলা? ক্লিয়ার করে দা, ক্লিয়ার। না মানে করছিলাম যে আপনি হেল্পারের যে বেতন দেন হ্যাঁ। তার থেকে একটু উপরে দিতে পারলেই চলবে। বোঝেন তো, পাকা ড্রাইভারের একটা মান সম্মান আছে না। আর তাছাড়া আপনার গাড়ির এই জিম্মি হচ্ছে আমি। বালা কথা, বালা কথা। ওই যে ট্রাক্টর দেখতেছস এইটা কিন্তু চালাইতে হইব, হ্যাঁ? মহাজন, হ্যাঁ গাড়ি ওই দিয়ে হ্যাঁ। ও তো চলতে চলতে টায়ার নিয়ে সব লেভেল হয়ে গেছে, রিঙির পার করাবি, ধারাম দে বাস টেপে মানুষ মরবি। এই হালাল, তুই কি ড্রাইভার লিয়েছিস নাকি ইন্সপেক্টর লিয়েছিস? আমার গাড়ি চেক করতেছ? না না মানে মহাজন, ওর কথা আপনি কিছু মনে করেন না। আমি ওই গাড়ি চালাম। আচ্ছা, তয় মহাজন, তয়টা কি? তয়টা কি? তয়টা হইল আমারে যদি বেতনের কিছু অ্যাডভান্স দিতেন তাহলে আমার খুব উপকার হয়। এইটা তো মিয়া বালা কথা না। কোম্পানির লগে লগে তোমরা খালি মিয়া টাকা টাকা করো, হ্যাঁ? এই নাও, তোমার বেতনের অর্ধেকটা কিন্তু অ্যাডভান্স দিয়ে দিলাম। কাল সময় মতো কিন্তু কামে এবার বা খ্যাপ আছে কি? এটা বালা কথা না? জি মহাজন, ভালো কথা। 100 বার ভালো কথা, হালার পর তুই চুপ থাক। ভালো কথা কয়েছে। আসেন। এত সুন্দর নাক ফুলে এর চেয়ে কম দামে আর পাবেন না। দেন, প্যাকেট করে দেন। লন ভাইজান, হ্যাঁ দে। এটার মুখটা ভালো করে বানিয়ে সারা জায়গা ময়নার বাপের জন্য এগুলো বানাই। ময়নার বাজানের লেগা সারা রাত জায়গা কি বানালি? নারকেল লাড্ডু আর মুড়ি, এসব ময়নার বাজানের খুব পছন্দ। মা জলদি দাও। মামা ঢাকা শহরে যেতে কতক্ষণ লাগে? বাজানের কখন দেব? জলদি দাও না। জানেন ভাইজান, ময়না বাজান বাজান করে সারাত মায়াটা আমার একটু ঘুমায় নাই। আরে তাই নাকি? আরে এনে চলতে তো এখনই রান্না হই। চলো চলো চলো, এলো। কি ভাবতেছেন? না কিছু না। আরে এত আস্তে গাড়ি চালালে জীবনেও পাকা ড্রাইভার হতে পারবেন। এক্সেলেটরে পা রাখেন, দেখেন পঙ্খিরাজের মতো কেমন থাকে। দেন সাবধান, দেন সাবধান। ওরে মজা লাগতেছে, একদম মনে হচ্ছে উড়িয়ে যাচ্ছে। বাহ ওস্তাদ বাহ, আপনি একদম পাকা ড্রাইভারের বাপ হয়ে গেছেন। ওস্তাদ, ওই সামনে বাসটা দেখতেছেন, ওইটা যদি আপনি ওভারটেক করতে পারবেন তাহলে আপনি ঢাকায় কিনা পারবেন না ওস্তাদ? আমাকে পারতেই হবে। কোন খেলাদের মতো উড়িয়ে যাচ্ছে ওস্তাদ, কি যে মজা পান। হাকান ওস্তাদ, হাকান ওস্তাদ, ওই বাসটার যে করে হোক আমাদের গাড়ির পিছনে ফেলতেই হবে। হাকান হাকান। মারা খেনে সেটালে আরে ওস্তাদ, আপনি সর্বস্ব করে ফেলাইছেন। আরে আপনি তো মানুষ মারি ফেলাইছেন। তাড়াতাড়ি ভাগেন, জনগণের হাতে বলে রক্ষা নেই।
নামেন ভাই মোকামতলা নামেন 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 ভাই নামেন আমাদের স্যার এবং তার ছেলেকে ট্রাকে চাপাতে মেরে ফেলেছে। আমাদের স্যার এবং তার ছেলেকে ট্রাকে চাপাতে মেরে ফেলেছে। ও মা আর কত দূর গেলে বাজানের দেখা পামু? এই তো মা আর একটু গেলে দেখা পাইবা। এই চলো মা। আপনি কি করলেন? আপনি তার একজন মহিলা একটা বাচ্চা শুধু মেরে ফেলেন। ট্রাক রাখতে ভাগেন নাহলে বাঁচবেন না। রাজু তুই এত করে কই আসলি? তোর তো সর্বনাশ হয়ে গেছে। ওস্তাদ আমি সর্বনাশ করে ফেলেছি। আমি ট্রাক চালাতে গিয়ে একটা রিক্সাতে চাপা দিছি, ভাগতে গিয়ে একটা মহিলারে আর তার ছোট বাচ্চাটারে মাইরে আমি পলাইছি। তুই নিজে ট্রাক চালাইছস? লাইসেন্স পাইছস কই? গাড়ি পাইছস কই? ওই সোটকা মানে সব ঠিক করে দিছে আর আমি ওই ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করছি। তুই কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছস? মোকমতলা কয়টার সময়? সকাল 10টায়। আরে রাজু তুই জানোস না তুই তোর কত বড় সর্বনাশ করছস। দেখবি আমার নামে। আয় 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 দেখ দেখ রাজু দেখ তুই তুই নিজের বউ মেরে মেরে ফেলেছস। না 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 উস্তাদ এ আমি কি করলাম উস্তাদ? এ আমি কি করলাম? আমি গাড়ি চালাতে গিয়ে আমার নিজ হাতে আমি আমার বউ বাচ্চারে বাইরে পালাইলাম। আমি আমার সব কিছু শেষ করা পালাইলাম। এ আল্লাহ আমি আমার বউ বাচ্চারে বাইরে পালাইলাম।